তো গুড মর্নিং বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজ কিন্তু জগন্নাথ পুজো, আর আমি অনেক ভোরে উঠে গেছি আর বাড়ি যাব। রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু একটা করব, করে তারপর কিন্তু বাড়ি যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুই। আর আজকের দিনটা আমার কেমন কাটলো না কাটলো সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো, আমি কিন্তু উঠেছি অনেকটাই ভোরে, এখন বেজে গেছে 5টা, 5:30 বেজে গেছে। 5:30টার থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে। আর দেখো এত ভোরে রোদ উঠে গেছে, মানে এত গরম পড়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল করে তারপর কিন্তু বাড়ি যাব। আর কালকের কিছুটা অনেক কিছুই আছে, তো এখন আর কিছু করব না। তো এদিকে দেখো আমার কিন্তু ডিমের ঝোল রান্না কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে, শুধু দুজনের ভাত করে যাচ্ছি, একটুই ভাত। আর এখন রেডি হব, তো একবারে রেডি হয়ে আসছি। তো দেখো একবার কিন্তু রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি। এখন আমরা রাস্তার সামনে আছি, রোডে। তো গাড়ি এলে উঠে যাব। আর বাড়িতে তো ভিডিওটা করতে পারলাম না, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম, আর সময়ও ছিল না ভিডিও করার, সেজন্য আর করতে পারিনি। তো রাস্তায় উঠে এসে তারপর কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এদিকে কিন্তু আমি আর তোরা রেডি হয়ে গেছি, আর ওর বাবা গেছে আমাদেরকে এখানে ছেড়ে চলে গেছে হসপিটালে। তো আমরা এখন গাড়িতে উঠে যাব। তো দেখো এদিকে কিন্তু গাড়িতেও উঠে গেছি। এখন কিন্তু আমরা আছি সিতাই মোড়ে, মানে গাড়ি ছেড়ে দিয়েছিল। তো চলো এবার একবারে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম। এত গরম সহজে পড়ে না, কিন্তু আজকে রথের দিনে এরকম গরম। আর বৃষ্টিটাও হয় না। অন্যবার রথের দিন কিন্তু বৃষ্টি অবশ্যই হয়। তো এবার তো এখনও বৃষ্টি পড়ছে না। আশা করি বৃষ্টি তো হবেই, যেহেতু জগন্নাথ পুজো বৃষ্টি হতেই হবে। আর তোরাকে দেখো জামা খুলে গেঞ্জিটা শুধু গায়ে দিয়ে রেখেছি গাড়িতেই, কারণ প্রচণ্ড গরম। সেই জন্য জামাটা কিন্তু খুলে দিয়েছি ওর। আর দেখো ওর এই যে এই নখরামিগুলো দেখো, ভিডিও শুরু করলেই ও শুধু টাটা দিবে আর নখরামি করবে, মানে মুখটাকে এরকম ওরকম কী যে করে। তো এদিকে দেখো আমরা কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। এটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি, অনেকটাই কাছে। তো চলো তোমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের মাঠটা দেখো, এখানে কিন্তু অনেক দোকানপাট বসে গেছে। তো বাড়িতে কিন্তু চলে এসছি। আর দেখো আমাকে কেউ না কিছু জিজ্ঞেস করে আমার মেয়েকে নিয়ে চলে এসছে। আর তোরাকেই মানে সবাই এত আদর দিচ্ছে, মানে কি বলবো। আর আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, মানে কিছু বলার নেই বন্ধুরা, কিচ্ছু বলার নেই। এখন মানে আমাকে কেউ পাত্তাই দেয় না, এখন শুধু তোরা আর তোরা। এখন কিন্তু স্নান করব, স্নান করে রেডি হয়ে চলে যাব পুজোর ওখানে গিয়ে ঘুরে এলাম, যে কখন পুজো হবে সেটা দেখতে গেছিলাম। তো ওরা বললো যে 8 ঘন্টার মধ্যে পূজা স্টার্ট হয়ে যাবে। তো এখন কিন্তু তাড়াতাড়ি করে স্নান করব, আর স্নান করে রেডি হব, রেডি হয়ে কিন্তু চলে যাব। আর তোরাকেও সঙ্গে নিয়ে যাব। তো ঠিক আছে, আমি স্নান টান করি তারপরে আসছি। তো একবারে রেডি হয়ে কিন্তু চলে এসেছি মন্দিরে। এখানে কিন্তু এখন সবাই কীর্তন করছে। আসলে আছি এখন হরে কৃষ্ণ মন্দিরে। মা আমি তোরা এখানে বসে আছি। আর তোরা দেখো কীর্তন শেষ হয়ে গেছে, আর এখন কি করছে দেখো। না তো আমরা রথের এখানে চলে এসেছি আমার মেয়েটাকে নিয়ে। এখনো সাজানোর কিছুই হয়নি, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আমাদের রথটা কি সুন্দর লাগছে। রথ কিন্তু একদম সাজানো গোছানো হয়ে গেছে, কিন্তু পুজো কিন্তু এখনও শুরু হয়নি, এখন শুরু হবে। আর তোরার খুব ঘুমও পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, কারণ রাস্তায় এক ফোঁটাও ঘুমোয়নি। এতই গরম ছিল যে ওর জামা কাপড় খুলে দিয়েছিলাম, একদম পিঠ পেট সব ঘেমে যাচ্ছিল, সেই জন্য আরও ঘুমোতে পারেনি। তো
তো এখন কিন্তু তোরাকে একটু প্রণাম করিয়ে পাঠিয়ে দেব মার সঙ্গে, মা পরে ঘুম পাড়াবে বাড়িতে, আর আমি এখানে পুজোটা কমপ্লিট করব। তো কাকু এদিকে পুজোটা করছে, আমাদের রথের পুজো কাকু করছে, আর হচ্ছে আমিও উপাস থেকেই এসছি। আর তোরাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি মার সঙ্গে। তারপর কিন্তু এদিকে পুজো করতে করতে বৃষ্টি নেমে যাচ্ছে। দেখো, রথ হবে আর বৃষ্টি হবে না, এটা কখনো হয় নাকি? হ্যাঁ, এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের রথ। ফেলতে লাগবে না। আসলে আমাদের এখানে জগন্নাথ ঠাকুরকে কিন্তু নিয়ে যেতে হয় ছেলেদের, আর এই ক্লাবের ছেলেরা কিন্তু এখনও স্নান করেনি, যার জন্য আমাদের পাড়ার বউরাই মিলেই আমরা সবাই এই পুজোটা করছি। আর এই যে পাড়ার বউ, মানে আমার বৌদি হয় একজন, তো এই বৌদি কিন্তু ঠাকুরকে মাথায় করে ঘোরাচ্ছে। এটা কিন্তু আসলে ছেলেদের করতে হয়, কিন্তু যেহেতু কেউই স্নান করেনি সেই জন্য কিন্তু এই বৌদি এখন মাথায় ঠাকুরটা নিয়ে ঘোরাচ্ছে। তো এদিকে দেখো আমরা কিন্তু সুন্দর করে ঘুরে ঘুরে গান করছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই বলছিলাম সুর তুলে তুলে সুন্দর করে। তো এদিকে পুজো হয়ে গেছে, আর এদিকে দেখো আকাশের কি অবস্থা, মানে বৃষ্টি তো হবেই, বৃষ্টি অলরেডি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে, কিন্তু আকাশের যা অবস্থা মনে হচ্ছে দারুণ বৃষ্টি হবে। আর এদিকে দেখো সব দোকানপাট কিন্তু বসে গেছে, আর কাকু এদিকে ঠাকুরটাকে উঠিয়ে দিল রথে একদম। আর এখন পুজো কমপ্লিট, আর আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আমাদের বাড়ির দোকানেও কিন্তু পুজো হচ্ছে, দাদার দোকানে আজকে উদ্বোধন করছে দোকানটা। দোকানের পুজো আমার বাবাই করছে, তো বাবার পুজো প্রায় হয়েই গেছে। আর এদিকে কিন্তু আমিও ড্রেস ছেড়ে চলে এসেছি নাইটি পরে, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আর তোরা কিন্তু ঘুমোচ্ছে, সেই জন্যেই আরও দোকানটাতে আসতে পারলাম। মা এসে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখনও কিন্তু ঘুমোচ্ছে। এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আর সবে উপাস থেকে পুজো করে এলাম, এসেই বাড়িতে ভাত টাত খেয়ে আবার দোকানে চলে গেছি। তো এখন কিন্তু একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর কিন্তু একবারে সন্ধেবেলা আসবো। আর তোরাও যেহেতু ঘুমোচ্ছে, আমি দেখো এদিকে বৃষ্টি পড়ছে, আর মা আর তোরা কিভাবে খেলছে বৃষ্টির মধ্যে। আর এদিকে কিন্তু তোরাকে হাফ রেডি করিয়ে রেখেছি, অর্ধেক রেডিও হয়ে আছে। আসলে রেডি হচ্ছিলাম তখনই বৃষ্টিটা নামলো, তো বৃষ্টি না কমলে তো যাওয়া যাবে না। আর রথের মেলায় বৃষ্টি হবে না এটা কখনোই হয় না, জগন্নাথ পুজোতে বৃষ্টি হবেই হবে। তো বৃষ্টিটা কমুক, তারপর কিন্তু আমরা সবাই অর্ধেক রেডি হয়েই আছি, সবাই আমরা যাব মেলায়। ওরা কিন্তু রেডি এখন মেলায় যাওয়ার জন্য, এদিকে মাম্মামও রেডি, এদিকে কিন্তু গুনগুনও রেডি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি মেলায়, এই দেখো আমাকে। তো চলো এখন মেলায় যাচ্ছি, আর সবাই কিন্তু রেডি, চলো আসো। তোমার জুতা কই, তোমার জুতা কোথায়? এদিকে মাও রেডি হয়ে বেরিয়ে গেছে, মা বৌদি সবাই কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো দেখো আমরা কিন্তু মেলায় অলরেডি চলে এসেছি, আর এখানে এসে আমি তো দুপুরে পুজোই দিয়েছি, সেই জন্য আমি আর কলা চিনি কিনিনি। মা বৌদি ওরা সবাই কলা চিনি কিনে তারপর কিন্তু ঠাকুরকে দিয়েছে, আর তারপর সবাই মিলে রথটাও টেনেছে। কিন্তু আমি তো দুপুরবেলাই টেনেছি পুজো শেষ করে, তারপরে এখন কিন্তু আর টানা হয়নি। আর দেখো মেলায় কত ভিড়, একে তো গরম, তার ওপর বৃষ্টি, তার ওপর মেলায় এত ভিড়,
মানে এত ভিড় আমার না, বেশি ভিড় আমার ভালো লাগে না। আমাদের এখানে তবুও মানা যায় এই জায়গাটায় যে ভিড় আমাদের ফালাকাটায় মানে বাপের বাড়িতে। আর হচ্ছে আমাদের মাথাভাঙ্গায় প্রচণ্ড ভিড় হয়, এর থেকে 3 গুণ বেশি ভিড় হয়। তো আমরা কিন্তু চলে এসেছি দেখো একটা ঠুলি নিতে, পয়সা রাখার ঠুলি। তো এখান থেকে কিন্তু একটা ঠুলি আমরা নিয়ে নিয়েছি। আর এত গরম লাগছিল, তোর আর ভালো লাগছিল না। তো বন্ধুরা এখন কিন্তু আমরা মেলার থেকে চলে এসেছি। মেলায় যা ভিড় আর যা গরম ভেতরে, মানে কিছুতেই আর থাকা যাচ্ছে না। তবুও কটা বেজে গেছে দেখো, 9:30 বেজে গেছে। আমরা গেছি হচ্ছে 8:45-টার দিকে, বোধ হয় 8:45, 7:30 এরকম টাইমে গেছি, আর আসলাম 9:30-রও পরে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমার কোনো নোটিফিকেশান দিলে, তো আমার কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো তোরার গিফট, তোরার মেলার থেকে এইটা কিনেছে। তারপর হচ্ছে দাঁড়াও আরও দেখাচ্ছি। তারপর হচ্ছে এই যে এটা নিয়েছে, এটা ওর বড় মামি দিয়েছে, আর এটা ওর ছোট মামি দিয়েছে। তারপর আমি নিয়েছি আমার একটা খুব পছন্দের জিনিস, ঠুলি, যেটাতে পয়সা রাখবো। আর হচ্ছে অনেক কিছু কেনা হয়েছে, যার যার ঘরে সব জিনিস আছে। আর এখানে কিন্তু আমার কুচকুচোনা ঘুমাচ্ছে, আমার ছোট ভাস্তি। তো ঠিক আছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।